প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে আমি অনয়কান্তি মণ্ডল তোমাদেরকে অনেক অনেক স্নেহ, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আজ আমরা একটি প্যারাগ্রাফ লেখা প্র্যাকটিস করব। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইয়োর এম ইন লাইফ। তোমার জীবনের লক্ষ্য নিয়ে তোমাকে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। তো চলো আমরা শুরু করি। প্রথমে একটা হেডিং দাও, মাই এম ইন লাইফ। এম মানে লক্ষ্য। এরপরে শুরু করো, এভরিবডি শুড have an aim in life। কি লিখলাম আমরা? এভরিবডি শুড হ্যাভ অ্যান এম ইন লাইফ। প্রত্যেকেরই তাদের নিজ নিজ জীবনে এম থাকা উচিত, লক্ষ্য থাকা উচিত, উদ্দেশ্য থাকা উচিত। প্রত্যেকেরই এটা থাকা উচিত। এরপরে আমরা ইন্ট্রোডাক্টরি পার্টে আর একটা সেন্টেন্স লিখব যে তোমার জীবনে যদি লক্ষ্য থাকে তাহলে এই যে লক্ষ্য এম তোমাকে কি করবে না, সাকসেসের দিকে, সাফল্যের দিকে তোমাকে নিয়ে যাবে। তো চলো এটাকে নিয়ে একটা সেন্টেন্স আমরা লিখি। অ্যান এম steers a life to success। An aim steers a life to success। একটি লক্ষ্য সে কি করে, পরিচালিত করে, নিয়ে যায় একটি জীবনকে কোন দিকে না, সাকসেসের দিকে, সাফল্যের দিকে। এরপরে তুমি লেখো যে তোমার জীবনেও একটা লক্ষ্য রয়েছে এবং সেই লক্ষ্যটা কি, তুমি কি হতে চাও সেটাকে নিয়ে একটা সেন্টেন্স লেখো। আই হ্যাভ অ্যান এম in my heart to become a teacher। তাহলে এই সেন্টেন্সে তুমি কি লিখছো না, আই হ্যাভ অ্যান এম ইন মাই হার্ট। আমার হৃদয়ে, আমার অন্তরের অন্তঃস্থলে একটি লক্ষ্য রয়েছে। কি সেই লক্ষ্য? আই ওয়ান্ট টু বি এ টিচার। আমি একটি শিক্ষক, আমি একজন শিক্ষক হতে চাই। এরপরে তুমি শিক্ষক কেন হতে চাও, প্রফেশনটাকে তুমি কেন গ্রহণ করতে চাইছো, সেই বিষয়ে এবার তোমাকে কয়েকটি সেন্টেন্স লিখতে হবে। তো চলো লেখো। নো ডাউট কোনো সন্দেহ নেই, ইট ইজ এ নোবেল প্রফেশন। নো ডাউট কোনো সন্দেহ নেই, ইট ইজ এ নোবেল মানে হলো মহৎ, আর প্রফেশন মানে হলো পেশা। কোনো সন্দেহ নেই এটা একটি মহৎ পেশা। এরপরে লেখো যে শিক্ষক মহাশয়েরা তারা কি, সোসাইটি, যে সমাজ রয়েছে তার ব্যাকবোন, তার মেরুদণ্ড। তো সেটাকে নিয়ে চলো আমরা সেন্টেন্স লিখি। দ্য টিচার্স
The teachers are the backbone of the society. The teachers are the backbone of the society. তারা সমাজের স্তম্ভ, তারা সমাজের মেরুদণ্ড। এরপরে আমরা লিখব যে একজন শিক্ষক মহাশয় তাকে কি করে, সবাই তাকে রেসপেক্ট করে, সমাজের সর্বস্তরের মানুষ তাকে রেসপেক্ট করে, শ্রদ্ধা করে। এটাকে নিয়েই এবার আমরা একটা সেন্টেন্স লিখব। এ টিচার is always মানে হলো সর্বদা, is always respected by all. A teacher is always respected by all. একজন শিক্ষক, অলওয়েজ মানে হলো সর্বদা তাকে শ্রদ্ধা করে কারা? না সবাই, সর্বদা সবাই তাকে শ্রদ্ধা করে, সমাজের সর্বস্তরের মানুষ তাকে শ্রদ্ধা করে। এরপরে একজন শিক্ষক মহাশয় তিনি কি করেন? তিনি নলেজ তো অবশ্যই প্রদান করেন এবং একই সঙ্গে কোনটা রাইট কোনটা রং সেটার বিষয়ে তিনি স্টুডেন্টদের সাহায্য করেন, যাতে করে স্টুডেন্টরা রেকগনাইজ করতে পারে দ্য রাইট, সঠিক জিনিসটাকে, সঠিক ওয়েটাকে তারা রেকগনাইজ করতে পারে। এই আইডিয়াটাকে কনভে করে আমরা একটা সেন্টেন্স লিখব। হি ইম্পার্টস মানে প্রদান করেন। হি ইম্পার্টস নলেজ to the students he imparts knowledge to the students and helps them বলতে স্টুডেন্টদেরকে, and helps them recognize the right রেকগনাইজ মানে কি না চিনতে পারা, তাহলে তাদেরকে সঠিক জিনিসটা চিনে নিতে তিনি সাহায্য করেন। হি ইম্পার্টস নলেজ টু দ্য স্টুডেন্টস, তিনি ছাত্রছাত্রীদেরকে নলেজ জ্ঞান বিতরণ করেন, অ্যান্ড হেল্পস দেম এবং তাদেরকে সাহায্য করেন রেকগনাইজ দ্য রাইট, সঠিক জিনিসটাকে রেকগনাইজ করতে তিনি তাদেরকে সাহায্য করেন। এরপরে আমরা লিখব যে একজন শিক্ষক তিনি একই সঙ্গে ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড রূপে ছাত্রছাত্রীদের কাছে প্রতীয়মান হন, সেটাকে নিয়েই আমরা একটা সেন্টেন্স লিখব। হি ইজ অ্যাকচুয়ালি a friend, philosopher and guide to the students.
হি ইজ অ্যাকচুয়ালি এ ফ্রেন্ড। তিনি প্রকৃতপক্ষে একজন ফ্রেন্ড, বন্ধু, ফিলোসফার, দার্শনিক এবং গাইড, পথ প্রদর্শনকারী টু দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, ছাত্রছাত্রীদের প্রতি। এই তো গেল যে একজন শিক্ষকের গুণাবলী এবং তার সমাজে তার যে প্রভাব, সেইগুলোকে নিয়ে কয়েকটা সেন্টেন্স আমরা লিখলাম। এই ব্যাপারগুলো দেখে তুমি ইন্সপায়ার্ড যে তুমি একজন শিক্ষক হবে। এছাড়াও তোমার রিয়েল লাইফ সিচুয়েশনে কোনো শিক্ষকের দ্বারা কি তুমি প্রভাবিত, তাকে দেখে তুমি কি উৎসাহিত, সেটাকে নিয়ে এবার কয়েকটা সেন্টেন্স আমরা লিখব। তো চলো আমরা লিখি। মাই ফাদার is a teacher. As a teacher, he has always been making a difference. As a teacher, he has always been making a difference in the lives of the students. As a teacher, he has always been making a difference. তিনি ডিফারেন্ট একটা কিছু করেই চলেছেন ইন দ্য লাইভস অফ দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের জীবনে। দ্য কেয়ার, তার যত্ন, দ্য কেয়ার, অ্যাফেকশন, স্নেহ, অ্যান্ড গাইডেন্স of him have inspired me to pursue this noble profession. The care, affection, তার যত্ন, তার স্নেহ, অ্যান্ড গাইডেন্স অফ হিম, এবং তার যে পথ প্রদর্শনা, এই জিনিসগুলো হ্যাভ ইন্সপায়ার্ড মি, এগুলো আমাকে ইন্সপায়ার করেছে, উৎসাহিত করেছে, টু পারসু দিস নোবেল প্রফেশন, এই যে মহৎ প্রফেশন, এই পেশার প্রতি পারসু করার জন্য, পশ্চাৎ ধাবন করার জন্য আমাকে ইন্সপায়ার করেছে, উৎসাহিত করেছে। কিন্তু বাট ফর দ্যাট, কিন্তু এটার জন্য আমাকে কী করতে হবে? I have to work hard, আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। If I can achieve my dream, যদি আমি আমার স্বপ্নকে অ্যাচিভ করতে পারি, অর্জন করতে পারি, স্বপ্নকে সাফল্যমণ্ডিত করতে পারি, ইফ আই ক্যান অ্যাচিভ মাই ড্রিম, আই উইল ইন্সপায়ার
and support. I will inspire and support my students. আমার ছাত্রছাত্রীদের, my students, every day, প্রতিনিয়ত, প্রত্যেক দিন